হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন পরে আবার ভিডিও ছাড়ছি। তো দেখতেই পাচ্ছ বাইরে ভীষণ রোদ, আর এই রোদে আমরা দুজনে বেরিয়েছি একটু হোলির শপিং করব বলে। তো আগে দেখতে থাকো, এই পথ দিয়ে আমরা যাচ্ছি। আর ছাতা আজকে সাথে নিয়েছি যাতে রোদে কষ্ট না হয়, কারণ প্রচণ্ড রোদ এদিকে, একদম সেই আগুন ঝরার মতন। যেরকম বৈশাখ মাসে যেরকম রোদ দেয়, ঠিক সেরকম রোদ এখানে পড়ে গেছে উড়িষ্যাতে। তো আগে দেখতে থাকো, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা, বাস স্টপের কাছে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ কীরকম রোদ বাইরে। আমরা এখন ওভারব্রিজের পাশে মেন রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি। আমি বাসের জন্য অপেক্ষা করছি, জানি না বাস কখন আসবে। এই সময় বাস থাকে কি না সেটাও জানি না, তবে সারাদিনে এখানে আধ ঘন্টা 1 ঘন্টা বাদে বাদে বাস চলে, যার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর হোলির কিছু জিনিসপত্র কেনার জন্য আজকে আমরা যাচ্ছি। তো তোমাদের হোলির প্রিপারেশন কীরকম সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আমরা কিছু রং, কিছু জামা কাপড় এগুলো কিনবো। তো বাইরে রোদ থাকার জন্য এখন একটু ছাওয়ায় এসে বসলাম। এখানে একটা ছাউনির মতন করা আছে, যেখানে একটা চেয়ার রয়েছে, সেই চেয়ারে এসে বসলাম। তো বাসের জন্য অপেক্ষা করছি, এবার দেখা যাক বাস কখন আসে। তো যেটা বলছিলাম, তোমাদের হোলির প্রিপারেশন কীরকম সবাই? আমি তো যখন আমি পশ্চিমবঙ্গে থাকি, দুর্গাপুরে থাকি, তখন হোলিতে খুব মজা করি। এর আগের বারেও আমি হোলিতে থাকতে পারিনি গ্রামে, এই কাজের এখানেই ছিলাম। গতবার সেরকম মজা করতে পারিনি, কারণ আমার ডিউটি ছিল। আর আমাদের কোনো ফেস্টিভ্যাল বলে কিছু নেই, সবসময়তেই ডিউটি যেতে হয়, কারণ মাইন্স এলাকায় সবসময়তেই ডিউটি থাকে। তো এর আগের বছর হোলিতে সেই জন্য সেরকম মজা করতে পারিনি। এবার হোলিতেও বাইরে রয়েছি, দেখা যাক কী হয়। তো এবার যেহেতু নাইট শিফট ডিউটি, তাই সারাটা দিন বাড়িতেই থাকবো। তো সারাটা দিনে দেখা যাক কীরকম মজা হয়। সেই জন্য আমরা কিছু রং ফং এগুলো কেনার জন্য বারবিল যাচ্ছি। তো দেখো আগে, এদিক থেকে বাস আসবে বন্ধুরা। এদিকে কইরা বলে একটা জায়গা রয়েছে, ওদিক থেকে আসছে। তো আর আমরা যাব হচ্ছে এইদিকে বারবিল। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটা ছোট শহর, যেখানে আমাদের প্রচুর প্রবাসী বাঙালি থাকে। এই দেখো বন্ধুরা, একটা বাস আসলো। এই বাসটা বারবিল যাবে না, এই বাসটা কইরার দিকে যাচ্ছে। এখনও আমরা বসে রয়েছি, তো দেখা যাক কইরার এই বারবিলের বাস কখন আসে। ততক্ষণ ওয়েট করতে হচ্ছে আমাদের এখানে। A few moments later. ফাইনালি বন্ধুরা বাস এসছে, তো দেখা যাক আমরা বাসে চাপবো। আসো, এই বাসটা বারবিল যাবে। তো বন্ধুরা, ফাইনালি বারবিল বাস স্ট্যান্ডে আমরা নেমে গেছি। আর এটা হলো বারবিল ওল্ড বাস স্ট্যান্ড। এখান থেকে টাটা, রাউরকেল্লা সব কিছুরই বাস পাওয়া যায়। তো বাস স্ট্যান্ডের ভিউটা একবার দেখে না। এখান থেকে টাটা, রাউরকেল্লা, কেওনঝড় সমস্ত কিছুর বাস পাওয়া যায়। এটা বারবিল ওল্ড বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা বাজারের দিকে যাব। তো দেখো আস্তে আস্তে, এটা বাজারের রাস্তা। দেখতে পাচ্ছ ওখানে নানান ধরনের সবজি বিক্রি হচ্ছে। এখানে ফুল গাছ বিক্রি হয়েছে। এটা বারবিল মার্কেট যাওয়ার রাস্তা। খুব ছোট এবং সুন্দর শহর বারবিল। এখানে মাইন্স এবং ইন্ডাস্ট্রির জন্য বারবিল শহর বিখ্যাত। এখানে বারবিলের আশেপাশে প্রচুর মাইন্স রয়েছে, আয়রন মাইন্স, যার জন্য এই শহরের ডেভেলপমেন্ট খুব দ্রুত হয়েছে। তো বাইরের ওয়েদার খুব গরম,
ওই জন্য আমরা দেখতে পেলাম বাস স্ট্যান্ডে আখের রসের স্টল বসেছে অনেক রকম, আর তাছাড়া অনেক রকম ফলের জুস বিক্রি হচ্ছে, যেগুলো এই গরমে খুব প্রয়োজন। এই যে বারবিলের রাস্তায় দুজনে হেঁটে যাচ্ছি, আকাশ ফাটা গরম, বেশ রোদটা একদম পুরো মুখে এসে পড়েছে, দেখতেই পাচ্ছ মুখের দিকে তাকিয়ে রোদটা কীরকম লাগছে। দেখবো পরে দেখবি। এ হোলি আসছে, ওই জন্য হোলির স্টল এখানে সব বসেছে। ফাইনালি একটা কাপড়ের দোকানে আসলাম, হোলিতে একটা সাদা কুর্তা পায়জামা পরবো বলে। এর আগে কোনো দিনও হোলিতে আমি পরিনি, এই প্রথমবার, জানি না কীরকম লাগবে, তো এটা নিলাম। होली के लिए वाइट आता है, उससे प्लेन आता है, डिजाइन वाला आएगा 700-800, कोई रंग ढाल दे हो गया। तो सही है, होली में इतना महंगा कोई लेता नहीं, वो ढाई से कोई रंग ढाला किसको मना करेगा, बेकार सही है। कम रंग का लेता है। कितना रेंज है इसका? 500। हाँ कोई प्लाजो शर्ट है, कुर्ती पैंट नहीं, ये माल आने वाला है, 500 तो ज़्यादा रेंज हो गया, आप तो कहाँ कम कहा। 400 से इससे थोड़ा ये सस्ता वाला नहीं है, 450 350 400। 400 है। तो जो बोल दिया वो देखिए 350, मेरा साइज में होगा ना। हाँ आपके साइज के निकाल के दिया। ठीक है, जो बोला वो दे रहा हूँ। और একটা ওড়না নাও তো লাল কালারের, रेड कलर का दुपट्टा दुपट्टा ये वाला नहीं, सिंपल वाला, सिंपल। हाँ ये वाला তো রেড কালার তো নেই, ওইটা রয়েছে, ওই যে এটা তো চেরি কালার। दे दे। দোকানে মেয়েদের জন্য বেশ রং বেরঙের সুন্দর সুন্দর ড্রেস এবং ছেলেদের জন্য বেশ সুন্দর সুন্দর শার্ট ঝোলানো রয়েছে। ফাইনালি একটা সাদা কুর্তা পায়জামা এবং একটা ওড়না নিয়ে আমরা দোকান থেকে বেরিয়ে আসলাম। অবশেষে একটা কসমেটিক্সের দোকানে আসলাম। তোমার দিদি একটা চেন নেবে বলে, তো অনেকগুলো চেন দোকানদার দেখালো, তো তোমার দিদি পছন্দ করছে। আর দেখো দোকানে কত রকমের সব সরঞ্জাম রয়েছে, কসমেটিক্সের সমস্ত রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে, কানের থেকে শুরু করে সুন্দর সুন্দর চুড়ি সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। তো বারবিলে মার্কেটে সমস্ত কিছুরই দোকান আছে। কানেরগুলো দেখো কত সুন্দর, তোমার দিদি আবার একটু কানের বেশি পছন্দ করে। তো যাই হোক, ও এখন চেন নেবে বলে চেন পছন্দ করছে, তো দেখা যাক কোনটা পছন্দ করে। অনেকগুলো চেনের মডেলই তো দোকানদার দেখিয়েছে, তো পছন্দ করছে এবার। তোমার দিদির চেন একটাও পছন্দ হলো না, তাই আমরা দোকান থেকে বেরিয়ে আসলাম। ফাইনালি আমরা হোলির কিছু সরঞ্জাম কেনার জন্য একটা দোকানে আসলাম। দেখতে পাচ্ছ এখানে কত ধরনের মুখোশ রয়েছে। এই মুখোশগুলো পরলে
হোলির দিনকে খুব আজব আজব লাগবে সবাইকে, আর সবাই সেটাই চায় যে হোলির দিনকে তাদেরকে আজব আজব লাগুক, ওই জন্যই বিভিন্ন ধরনের মুখোশগুলো বিক্রি হচ্ছে। আর এই যে রংবাহারি সব চুলগুলো তো পরলে সেই মালিঙ্গার কথা মনে পড়ে যায়, মালিঙ্গা স্টাইলের অনেক চুল পাওয়া যায়। আর বিভিন্ন ধরনের মুখোশ এখানে রয়েছে, একদম দেখো একটা টাইগার দেখা যাচ্ছে। তো এই টাইগার পরে রাস্তায় বেরোলে মানে বুঝতেই পারছো কী অবস্থাটা হবে, লোকে ভয় না পেয়ে যায়। যাই হোক, বাচ্চাদের জন্য অনেক ধরনের মুখোশ রয়েছে, এটা তো খুবই ভয়ঙ্কর দেখতে। আরও নানান ধরনের সব মুখোশ রয়েছে। এরকম এত ভ্যারাইটির মুখোশ আমি আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাই না, এখানে যতটা মোটামুটি দেখতে পাচ্ছি। আর এইগুলো সব রং দেখতে পাচ্ছ, এইটা তো দারুণ আজব দেখতে। মুখোশগুলো সত্যি অপূর্ব দেখতে। টাইগার, দিনের বেলায় এই মুখোশটা ঠিক আছে, কিন্তু রাতের বেলায় কারো ঘরে যদি এই মুখোশটা পরে ঢোকা হয় কী অবস্থা হবে বলো তো একবার। কেমন লাগছে বন্ধুরা? আর এরকম সাথে একটা মুখোশ করে নিতে হবে। তো ফাইনালি বন্ধুরা আবির নিয়ে নিলাম, কী কী কালারের নিলাম সেটা কালকে মাখার পরই দেখতে পাবে, এখন আর বলছি না। আর এখন দুপুর হয়ে গেছে প্রায়, বারবিলের রাস্তা পুরো ফাঁকা। আমাদের এখন লাঞ্চের সময় হয়ে গেছে, এখন লাঞ্চ করব। আর হোলির সময় আসলে চারিদিকে দোকান দেখতে পাওয়া যায় রঙের, মুখোশের, যেগুলো খুব আকর্ষণীয়। এই দেখতে পাচ্ছি এরকম একটা দোকান। একটা ফুচকার স্টল। এখন আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, তাই আমার একটা হোটেল খুঁজছি। সামনে একটা হোটেল আছে পাঞ্জাবি ধাবা বলে, যেখানে আমরা এর আগেও বহুবার খেয়েছি, খুব সুস্বাদু খাবার পাওয়া যায়। তো সেখানেই আমরা এখন যাচ্ছি। এই হোটেলটাতে আমরা খাই, শ্রী শ্রী পাঞ্জাবি ধাবা। তো এখানে আমরা ঢুকবো এখন লাঞ্চের জন্য। ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, ফাইনালি আমাদের ভেজ থালি চলে এসছে। দেখা যাক কী কী আছে এই থালিতে। এখানে আছে আলু ভাজা আর আলু সেদ্ধ, আলু উচ্ছে ভাজা, আলু সেদ্ধ। এটা রয়েছে ডাল, এটা আলু পটলের তরকারি, আর এখানে রয়েছে স্যালাড। স্যালাডে রয়েছে শসা, পেঁয়াজ এবং একটু আচার। তো চলো এখন খাওয়া যাক, খেয়ে বলছি কীরকম। তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। একটা সর্দারজির হোটেল ছিল ওইখানে সামনেই, ওই হোটেলেই আমরা বারবিলে আসলে বরাবরই খাই। তো খুব সুন্দর খাওয়া দাওয়া, নিরামিষ খাবারই খেলাম আজকে, কারণ দুপুর ওই গরম রোদে বেশি রিচ খাবার খেলাম না। এমনিতে আমাদের বাসে করে আবার কিছুটা যেতে হবে এদিকে, তাই আমরা গরমের মধ্যে বেশি রিচ না খেয়ে সিম্পল খাবারই খেলাম। খাবার যথেষ্ট টেস্টি ছিল, 70 টাকা করে নিয়েছে এক একজনার। তো খুব ভালো, আর সাথে তো দেখলেই তোমরা কত কিছু ছিল। আর এখন আমাদের বারবিলে সমস্ত কিছু কেনাকাটা শেষ। তো আমরা এখন বাস ধরে যাব আমাদের বাড়ি বা রুম গোয়ালি। তো সেটা আগে দেখতে থাকো, আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছ কতগুলো রঙের দোকান বা হোলি, এগুলো আমাদের বেঙ্গলেও দেখা যায়। তো এইখানেও দেখা যাচ্ছে একের পর এক দোকান রঙের। আর টুপি বা মুখোশ যেগুলো রয়েছে সেগুলো তো একদম আকর্ষণীয়, যেটা তোমাদের ওই দোকানে আমরা যেখান থেকে আবির কিনেছিলাম সেখানে দেখিয়েছি।
তো হোলি এই বারবিল শহরে কীরকম খেলা হয় সেটা আমি জানি না, তবে আশা করি দোকানপাট দেখে মনে হচ্ছে খুব জমজমাটি হয়, তো বেশ ভালো। তো কালকে আমাদের দোলযাত্রায় তো খুব সুন্দর আমরা মজা করি, তো দেখা যাক এইখানে কীরকম হয়। সব হোলির সব পসরা, বিভিন্ন ধরনের মুখোশ। তো আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। ফুচকার স্টল, ফুচকা তো সবারই প্রিয় একটা জিনিস। ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এটা হলো বারবিল ওল্ড বাস স্ট্যান্ড, যেখান থেকে সব জায়গারই বাস পাওয়া যায়, টাটানগরের বাস পাওয়া যায়। বাস স্ট্যান্ডের আশেপাশে অনেক দোকান বেশ রয়েছে। আর এটা হলো উড়িষ্যার গভর্নমেন্ট বাস, বেশ ভারী সুন্দর দেখতে। দেখো OSRCTC লেখা রয়েছে, ভারী সুন্দর ডিজাইন করা বাসটি, উড়িষ্যার সরকারি এসি বাস। সরকারি বাস, যেটা করে কচি কচি ডাব এসছে তোমরা দেখতে পাচ্ছ। বাস আমাদের একটু পরে আসবে, এখনও বাস আসেনি, তাই আমরা বাস স্ট্যান্ডে এখানে দাঁড়িয়ে আছি একটু ছাওয়াতে পাশে। আর পাশেই দেখতে পাচ্ছ সেলুন, দাড়িটাও বেশ বড় হয়ে গেছে, কাটা উচিত ছিল, কিন্তু এখন আর সময় নেই, কারণ এই মুহূর্তে যদি বাস চলে আসে তাহলে আর সেই অর্ধেক দাড়ি কেটে তখন উঠে যেতে হবে, তখন একটা অবস্থা খারাপ হবে। এই যে সেলুনের পাশেই বসে আছি। গরমের মধ্যে চুল দাড়িটা কাটা খুব দরকার ছিল, খুব। দেখতেই পাচ্ছ কীরকম দাড়ি গোপ হয়ে গেছে। আর হোলির আগে কাটা দরকার ছিল, কারণ হোলিতে এগুলো থাকলে খুব মুশকিল, রং সহজে উঠতে চায় না, দাড়ি থাকলে দাড়ির ফাঁকে লেগে যায়। দেখো বন্ধুরা, নিজে চশমা কিনবে না, যদি আমি বলে দিই একটা চশমা কিনে দিই, কিনবে না। এখন আমার কাছ থেকে নিয়ে পরে বসে রয়েছে। আর এতক্ষণ আমার চোখে দেখেছিল চশমা, এখন আর চশমা নেই। যাই হোক, একদিকে ভালো হয়েছে, রোদটা একটু কমে গেছে, এখন বেলা 3টে বাজতে যাচ্ছে প্রায়, সেই দিক থেকে ঠিক আছে। মেন যে রোদটা ছিল সেই সময় তো আমি চশমাটা পরেছিলাম। আর তোমাদের দিদিকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও চশমাটা পরে। আর আজকে তোমাদের বাজারের বারবিলের যে মার্কেট সেটা বেশি দেখাতে পারলাম না, কারণ হচ্ছে এমনিতেই প্রচণ্ড ভিড় ছিল বাজারে, আর গরমের জন্য, আর তোমাদের দিদির শরীরটা একটু অসুস্থ, ওই জন্য আর সেরকমভাবে দেখানো হয়নি। পরে একদিন তোমাদেরকে বারবিল বাজারটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, আমরা বাস পেয়ে গেছি, যে বাসে বসে রয়েছি, বাসে প্রচণ্ড পরিমাণ ভিড়। তো শেষের দিকে একটা সিট পেয়েছি। বাস এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, মোটামুটি আরও আধ ঘন্টা লাগবে যেতে। It's pure.
আমরা বাস থেকে নেমে গেছি, এখন এই হেঁটে হেঁটে রুমের দিকে যাচ্ছি। তো দুজনেই খুব টায়ার্ড। তোমার দিদিকে দেখতে পাচ্ছ, আজ মনে হচ্ছে না চলতে পারছে না, মাথা ঘুরে পড়ে যাবে এখনই। তো আর একটুখানি ঘর সামনেই। আর আসার পথে এই ধনেপাতা, লেবু আর এই টমেটোগুলো নিলাম। রাতে আজকে একটু ঘুগনি আর রুটি খাওয়ার ইচ্ছা আছে, সেই জন্য। তো ঠিক আছে, চলো রুমে যাই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।